আইপ্যাক কর্ণধারের বাড়ি এবং অফিসে তল্লাশি নিয়ে বিবৃতি দিল ইডি। শান্তিপূর্ণ এবং পেশাদারী কায়দায় তল্লাশি চালানো হচ্ছিল। তল্লাশি চলাকালীন হঠাৎ প্রচুর পুলিশ নিয়ে হাজির হন মুখ্যমন্ত্রী। প্রচুর গুরুত্বপূর্ণ নথি এবং ইলেকট্রনিক ডিভাইস কেড়ে নিয়ে যান মুখ্যমন্ত্রী। আইপ্যাক কর্ণধারের বাড়ি থেকে সল্টলেকে আইপ্যাকের অফিসেও আসেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী তার সহযোগী ও পুলিশ অফিসাররা আইপ্যাকের অফিসে ঢোকেন। জোর করে গুরুত্বপূর্ণ নথি ও ইলেকট্রনিক ডিভাইস কেড়ে নেন। তথ্য প্রমাণের ভিত্তিতেই অভিযান চলছিল, কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে নয়। কোনো পার্টি অফিসে তল্লাশি চালানো হয়নি। পশ্চিমবঙ্গের 6টি এবং দিল্লির 4টি জায়গায় তল্লাশি হয়েছে বলে বিবৃতিতে জানায় ইডি। কয়লা পাচার মামলা এবং হাওয়ালা যোগের তদন্তে তল্লাশি অভিযান। 10 কোটি টাকা লেনদেনের সূত্রে আইপ্যাক কর্ণধারের বাড়ি এবং অফিসে তল্লাশি হয়। হাওয়ালা চক্রের সঙ্গে জড়িত আইপ্যাক, বিবৃতি দিয়ে জানিয়েছে ইডি। মুখ্যমন্ত্রী আজ অভিযোগ করেন যে ওদের ফরেনসিক টিম তথ্য ট্রান্সফার করে নিয়েছে, এটা অপরাধ। ফরেনসিক টিমের বিরুদ্ধেও এফআইআর হবে। देखिए, ये तो पता चलेगा, वो तो फॉरेंसिक टीम ले आके पहले बहुत सारे ट्रांसफर भी किया है। वो जो किया है क्राइम किया है, इसका बारे में एफआईआर होगा फॉरेंसिक टीम का बारे में। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ইডির বিরুদ্ধে এফআইআর হবে, জোড়া এফআইআর হবে। যেভাবে ইডি পার্টি অফিসে তল্লাশি চালিয়েছে, যেভাবে আইপ্যাকের কর্ণধার এবং আইপ্যাকের অফিসে তল্লাশি চালিয়েছে, সেটা ক্রাইম বলে তিনি মনে করছেন। প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাক অফিসে তল্লাশিতে বাধার অভিযোগে হাইকোর্টে আবার গিয়েছে ইডি। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলা দায়েরের আর্জি ইডির। মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের। কাল শুনানি হতে পারে। প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে তল্লাশির মধ্যেই হাজির হন মুখ্যমন্ত্রী। প্রতীক জৈনের বাড়ি থেকে ফাইল নিয়ে বেরিয়ে আসেন তিনি। ফাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মামলা দায়ের করেছে। তদন্তে হস্তক্ষেপ করা হয়েছে, বাধাদান করা হয়েছে, এমন অভিযোগ করেছে ইডি। আজ সকাল থেকে যে খবরে আমাদের নজর রয়েছে, আইপ্যাকের অফিস এবং আইপ্যাক কর্ণধারের বাড়িতে ইডির অভিযান। এবং আজকে প্রথমেই সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আইপ্যাক কর্ণধারের বাড়িতে পৌঁছে যান এবং সেখান থেকে পৌঁছে যান সল্টলেকে আইপ্যাকের অফিসে। আর সেই অফিস থেকে প্রায় 4 ঘন্টা পর বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির এই অভিযান নিয়ে তিনি কড়া সুরে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করছেন যে হামলার প্রত্যুত্তর জনগণ দেবে, অসত্যের বিরুদ্ধে ডিফামেশন করার দায়িত্ব আমার, এভাবেই হুঙ্কার দিয়েছেন মুখ্যমন্ত্রী। আউটরাম ঘাটের অনুষ্ঠানে তিনি যোগ দেন এবং সেখানে যোগ দেওয়ার পর ফের সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে আসছেন মুখ্যমন্ত্রী। এই হামলার প্রত্যুত্তর জনগণ দেবে, এটা আমি বিশ্বাস করি। এবং নিজেদের ফেস সেভিং করবার জন্য এবং যেটা সত্য আমরা সেটা সত্য সবসময় সত্যানুসন্ধান করতে দেব। কিন্তু অসত্য কথা যারা বলেছে বিজেপির কথা শিখিয়ে তাদের বিরুদ্ধে ডিফামেশন করার দায়িত্ব আমার। কয়লা পাচার মামলা এবং হাওয়ালা যোগের তদন্তে আজ সকাল থেকে ইডির এই অভিযান চলছে। আজ একেবারে সকাল থেকে ইডি এই তল্লাশি অভিযান শুরু করে। একদিকে সল্টলেকে আইপ্যাকের যে অফিস রয়েছে সেখানে, এবং তার আগে প্রথমে ইডি আধিকারিকরা তারা পৌঁছে যান আইপ্যাক কর্ণধারের বাড়িতে। দীর্ঘ তল্লাশি চলে সেখানে। কয়লা পাচার মামলা এবং হাওয়ালা যোগের তদন্তে কলকাতায় এই ইডি অভিযান শুরু হয় আজ সকাল থেকে। প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকের অফিসে পৌঁছে যান ইডির আধিকারিকরা। লাউডাল স্ট্রিটে প্রতীক জৈনের যে বাড়ি রয়েছে সেখানে তল্লাশি চলাকালীনই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। কলকাতা সিপি মনোজ বার্মা পৌঁছানোর পর সেখানে হাজির হন তিনি। হার্ড ডিস্ক, ল্যাপটপ, আইপ্যাক কর্ণধারের ফোন নিয়ে এরপর বাইরে বের হন। মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেছেন, সমস্ত ল্যাপটপ, ফোন, নির্বাচনী কৌশল, এসআইআর এর কাজ সংক্রান্ত নথি বাজেয়াপ্ত করেছে ইডি। আমরা নথিভুক্ত রাজনৈতিক দল, আয়কর দিই। নতুন করে সব কাগজ তৈরি করাতে গেলে নির্বাচন পেরিয়ে যাবে। আমি এটাকে ক্রাইম বলে মনে করছি। আর কি বললেন মুখ্যমন্ত্রী, শুনুন। অপারেশনটা স্টার্ট করেছে ভোর 6টা থেকে, যখন অফিসে কেউ ছিলই না প্রায়। এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং এসআইআর আমাদের কাজ চলছে,
মানুষকে সাহায্য করবার জন্য, সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে। আমি মনে করি এটা ক্রাইম। একটা পার্টি অফিসের, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, এটা আমাদের অথরাইজড টিম, এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা, এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। তার মানে সব কাগজপত্র এবার বলুন আবার নতুন করে তৈরি করতে গেলে ইলেকশন তো পেরিয়ে যাবে। এটা কি ওদের ঠিক হয়েছে? আমরা ইনকাম ট্যাক্স দিই, আমাদের ইলেক্টেড মেম্বার্স আছে, আমাদের অডিট হয়। যদি কোনো প্রয়োজন থাকতো ইডির, তারা ইনকাম ট্যাক্স থেকে কাগজ নিতেই পারতো। ইডির অভিযানের মধ্যেই মুখ্যমন্ত্রীর হাজিরা নিয়ে এবার কটাক্ষ করলেন অধীর চৌধুরী। কুখ্যাত বিখ্যাত আইপ্যাকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় যন্ত্রণা। আইপ্যাকের জন্য মুখ্যমন্ত্রীর এত মাথা ব্যথা কেন? নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে, মন্তব্য করেছেন অধীর চৌধুরী। হঠাৎ করে মমতা ব্যানার্জি আইপ্যাকের জন্য এত তৎপর হলেন কেন? এটা তো একটা পলিটিক্যাল অ্যাকশন কমিটি, তৃণমূল পার্টি সবাই জানে। এই আইপ্যাকের পরামর্শে, তাদের বুদ্ধিতে, তাদের সমস্ত কিছু আদেশে নির্দেশে টিএমসি পার্টিটা চলে। এই আইপ্যাক মনে করুন গ্রামে কে পঞ্চায়েত প্রধান হবে, কে পঞ্চায়েতের টিকিট পাবে, কে অঞ্চলের সভাপতি হবে, সব কিছু তারা ঠিক করে। অকশান, তার জন্য অকশান হয়, এমনি এমনি না। ব্লকের সভাপতি কী হবে, জেলা সভাপতি কী হবে, ডিস্ট্রিক্ট চেয়ারম্যান কী হবে, পঞ্চায়েত সমিতির সব তৈরি করে এই আইপ্যাক অকশান করে। সেই টাকা চলে যায় খোকাবাবুর কাছে, এবং তারা তো নিজেরা মারেই সেই টাকা। তো সেই রকম একটা কুখ্যাত বিখ্যাত আইপ্যাকের জন্য মমতা ব্যানার্জির সুখ্যাতি নষ্ট হতে পারে, তার জন্য তার বড় যন্ত্রণা হচ্ছে, তার জন্য তিনি দৌড়ে গেছেন। অথচ ইডি বা সিবিআই আরও পশ্চিমের আরও অনেক বাড়িতে, অনেক দপ্তরে, অনেক বাড়ি অফিসে এর আগে ছানবিন করেছে, হামলা করেছে, রেড করেছে, তখন কিন্তু মমতা ব্যানার্জির মাথা ব্যথা হয়নি। আচ্ছা, আরজিকর কাণ্ডের মতো এত বড় কাণ্ডে মমতা ব্যানার্জির মাথা ব্যথা হয়নি। এই বাংলায় প্রতিদিন যা ঘটছে তা নিয়ে মমতা ব্যানার্জির মাথা ব্যথা হয় না, শিক্ষক কর্মীদের নিয়ে মাথা ব্যথা হয়নি। অথচ হঠাৎ করে মমতা ব্যানার্জির আইপ্যাক নামক সংস্থা যেন এত মাথা ব্যথার পিছনে কোনো রহস্য তো লুকিয়ে আছে বলে মনে হয় আমার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.